মা দুর্গা দেবী, তাই তো? দেখবি মা, এই যোগমায়া মা অর্থাৎ মা দুর্গা দেবী, তাকে ছাড়া আমার রাধা গোবিন্দের কোনো লীলাই কিন্তু সম্পূর্ণ নয়। তা সেই যোগমায়া মা বৃন্দাবনের গোপীগণের কাছে গিয়ে বলছে, হ্যাঁ রে নাতনি, তা বলি তোরা দিন দিন এমন শুকাইয়ে যাচ্ছিস কেন? তোরা কি মনে মনে কাউকে ভালোবাসিস? সেদিন ওই বৃন্দাবনের গোপীগণ বলেছিল, মা আমরা নন্দ নন্দন কৃষ্ণকে স্বামী রূপে পেতে চাই। যোগমায়া মা বললেন, নন্দ নন্দন কৃষ্ণকে স্বামী রূপে পাওয়া এ তো অত সোজা কথা নয়। তবে শোন না, তোদেরকে একটা উপায় বলতে পারি। তোরা ওই দামোদর মাসে, হ্যাঁ গো মা, দামোদর মাস কাকে বলে? দামোদর মাস বলে কার্তিক মাস। কার্তিক মাসকে আবার আমরা নিয়ম পালনেরও মাসও বলে থাকি, তাই না? বলছি ওই নিয়ম পালনের মাসে পুরো এক মাস ধরে ওই যমুনায় স্নান করে কাত্যায়নী মায়ের মূর্তি নির্মাণ করে মাকে যদি সন্তুষ্ট করতে পারিস, তবেই তোরা নন্দ নন্দন কৃষ্ণকে স্বামী রূপে পেতে পারিস। যোগমায়া মায়ের কথা মতো ব্রজ গোপীগণ সকলে মিলে ওই দামোদর মাসে পুরো এক মাস ধরে ওই যমুনায় স্নান করে যমুনার ধারে যে বালুকণা পড়ে থাকি, সেই বালুকণা দিয়ে কাত্যায়নী মায়ের মূর্তি নির্মাণ করে কাত্যায়নী মায়ের পূজা করতে লাগলো। তুমি জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো কালী, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বলকদায়িনী বাসু জাগো, তুমি জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো কালী, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বলকদায়িনী, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, যা দেবী সর্বভূতে সুশক্তি রূপে নমো তস্मै নমো নমঃ, যা দেবী সর্বভূতে মাতৃরূপে নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। বাজলো তোমার আলোর বেলি, বাজলো সপে দিলাম বাজলো তোমার আলোর বেলি, আজ প্রভাতে শেষর বাজে সপে দিলাম
মা, ওই নিয়ম পালনের মাসে একদিন বাকি আছে। ব্রজ গোপীগণ কি করেছে, আজকে নিজ নিজ বসন ওই যমুনার ধারে রেখে যমুনায় নেমেছে জলক্রীড়া করতে। ও মা, তাহলে এখন যদি জলক্রীড়া করতে হয় তাহলে তো 8 জন সখী লাগবে। কে কে ভালো নাচতে পারো গো? 8 জন চলে এসো। কি গো মা, কৃষ্ণ ভক্তির লাজ লজ্জা ভয় 3 থাকতে নয়, তাই তো? কৃষ্ণ ভক্ত হতে গেলে এই 3টে জিনিসকে আগে ত্যাগ করতে হবে, তবেই হবে। তাই জলক্রীড়া করতে হবে। 8 জন চলে এসো, কেমন? দুজন হলো, আর বাকি মায়েদের কি হলো গো? এসো, 8 জন এসো। আর আমার যেসব মায়েরা বসে রয়েছে, যারা ঘুমাচ্ছ ঘুমাও, কিন্তু যারা বসে রয়েছে তারা তো আর আসলে না, তারা বসে বসে উলুধ্বনি করবে, জয়ধ্বনি করবে, কেমন? যেই না সকলে জলক্রীড়া করছে, আর ওই জলক্রীড়া করতে করতে যেই না ওই ডাঙার দিকে একটু তাকিয়েছে, দেখে কি মা, একজন সখীরও বসন নেই। সখীগণ সখীদেরকে বলছে, আয় সখী, আমাদের বসনগুলো কোথায় গেল রে? তোরা কি কেউ দেখেছিস? দেখিসনি? কোথায় গেল? এই বলি সখীগণ সকলে মিলে যেই না ওই বসনগুলোকে খুঁজছে, দেখে কি মা, গোবিন্দ কি করেছে, ওই বসনগুলোকে নিয়ে কদম গাছে রেখে দিয়েছে, আর কদম ডালে বসে মুরলী বাদন করছে। যেই না গোপীগণ দেখেছে, গোপীগণ চিৎকার করে বলছে, এই যে গোবিন্দ, এই যে, তা বলি তোমার কি লজ্জা করে না? তোমার কি ঘেন্না করে না? আমরা হচ্ছি ব্রজ কুলবতী, আর তুমি এমন ভাবে আমাদের বসনগুলো নিয়ে রেখে দিয়েছো, তোমার কি একটু লজ্জা করে না? বলছে, বারে, আমার আবার লজ্জা করতে যাবে কেন? তা আমি কি এমনি এমনি এসেছি নাকি? ও মা, বলো তো, গোবিন্দ কি এমনি এমনি আসে? তাকে ডাকার মতো যদি কোনো ভক্ত ডাকতে পারে, তবেই কিন্তু সেই ভক্তের ডাকে গোবিন্দ আমার সাড়া দেয়। বলছে, শোনো, আমি এমনি এমনি আসিনি,
তোমরাই তো এই 1 মাস ধরে ব্রত করে ওই কাত্তায়নী মায়ের কাছে আমায় স্বামী রূপে পেতে চেয়েছো। তা আমায় যখন স্বামী রূপে পেতে চেয়েছো তখন আমার কাছে আমার লজ্জা কিসের? শোনো, অমনভাবে বসন দাও বললে আমি তোমাদের একজনারও বসন দেব না। যদি তোমরা লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে দুটি বাহু উত্তোলন করে বসন চাইতে পারো তবেই তোমাদের বসনগুলো ফিরিয়ে দেব। হ্যাঁ গো মা, যেদিন আমরা এই ভবের মাঝে এসেছিলাম সেদিন কি কেউ বসন নিয়ে এসেছিলাম গো? কেউ কিন্তু আসেনি। আবার মা, যেদিন এই ভবের মাঝে থেকে নিজ গৃহে চলে যাব সেই দিনও কিন্তু সঙ্গে করে কিছু নিয়ে যাব না। তাই বলছে শোনো, এই যে বারবার বলছো বসন দাও, আমাদের বসন দাও, তাই বসনগুলো কি তোমাদের? আমি দিয়েছি তাই তোমরা পেয়েছো। শোনো, দুটি বাহু উত্তোলন করে যতক্ষণ না বসন চাইছো আমি তোমাদের একজনারও বসন দেব না। অগবাসন দাহে বংশে বংশীধারী বসনে বিনা লাজে মরি গো একেবারে বস দাও হে বংশীধারী বংশীধারে বসন বিনা লাজে মরি বসন দাও হে বংশীধারী বছর বিনা লাজে মরি বছর দাও হে বংশীধারে বসন বিনা লাজে মরি বসন দাও হে বংশীধারী বছর বিনা লাজে মরি বছর দাও হে যেই না গোপীদের ভুল ধারণা ভেঙে গিয়ে আজকে দুটি বাহু উত্তোলন করে গোবিন্দের কাছে বসন চেয়েছে মা, গোবিন্দ কি করলেন? আজকে একে একে সকলকে তার বসন ফিরিয়ে দিচ্ছে। এবার একজন করে ওঠো, আর বাকি মায়েরা সকলে উলুধ্বনি করবে কেমন? কি হয়েছে? একজনকে দিয়েছে, এবার পরের জন্য দুটি বাহু উত্তোলন করে বসন চাইছে। ওঠো, এবার একে একে ওঠো।
চুপচাপ দেখলে কিন্তু হবে না, আমি আগেই বলেছি উলুধ্বনি করতে হবে, কেমন? এসো। বাকি কি আছে গো? আর একজন আছে, তাই তো? তাড়াতাড়ি চলে এসো। গোবিন্দ কি করলো? একে একে সকলের বসনগুলো ফিরিয়ে দিল, দিয়ে বলল, শোনো, তবে তোমাদের মনোবাসনা, সবাই সামনে বসো, চলে যেও না, কেমন? এখানে বসো, আবার শেষে লাগবে। তোমাদের সকলের মনোবাসনা আমি পূরণ করব, কিন্তু আজকে নয়, আগামী ওই শারদীয়া পূর্ণিমা তিথিতে, যেদিন পূর্ণ চাঁদের উদয় হবে, উদয় হবে, মন্দ মন্দ বাতাস বইবে, সেই শারদীয়ার পূর্ণিমা তিথিতে আমি তোমাদের সকলের মনোবাসনা পূরণ করব। বিদায় গৌর, হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে সেই শারদীয়া পূর্ণিমা তিথি, যশোমতী মা কি করলেন? আজকে গোপালকে কোলে লই, যেন গোপালকে আমার ঘুম পাড়াচ্ছে। গোপাল ঘুমারে আমার জাদু ঘুমারে, 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 গোপাল ঘুমাল পানা চুনাল বরি গেল দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। গোপাল ঘুমাল পানা চুনাল বরি গেল দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে।
যশোমতী মা কি করছে, যেই না গোপালকে কোলে লয়ে ঘুম পাড়াচ্ছে, গোপাল বারবার জেগে যাচ্ছে, আবার কোলে লয়ে ঘুম পাড়াচ্ছে, গোপাল আবার জেগে যাচ্ছে। যশোমতী মা তো আর জানে না যে আজকেই সেই শারদীয়া পূর্ণিমা তিথি, ভক্তের মনোবাসনা পূরণ করতে হবে। তাই বারবার কোলে লয়ে ঘুম পাড়ায়, সে বারবার জেগে যায়। গোপাল মনে মনে ভাবছে, আমি যদি জেগে যাই মা আমায় ছাড়বে না, আর মা যদি আমায় না ছাড়ে ভক্তের মনোবাসনা পূরণও হবে না। তাই কি করলো, না ঘুমিয়ে ঘুমানোর ভান করে শুয়ে গেল। আর যেই না ঘুমানোর ভান করে রয়েছে, যশোমতী মা মনে করে গোপাল মনে হয় সত্যি ঘুমিয়ে গেছে। তা গোপালকে শয়নে দিয়ে যশোমতী মা নিজ মন্দিরে প্রবেশ করলেন। আর হ্যাঁ গো মা, ভগবানকে কি আর ঘুমালে চলে গো? তাকে তো ভক্তের মনোবাসনা পূরণ করতে হবে। তাই ভক্তের মনোবাসনা পূরণের জন্য মুরলীটিকে নিয়ে গোবিন্দ যেন আজকে চলে গেল। তবে কেমন ভাবে গো, ভগবান পিতা রাত্রি তারাত্রি শারদ ফুল্ল মিশ্রয়ন্ত মনচক্রে যোগমায়া মুপাশ্রিতা হরদ সান্দ পবন মন্দ চন্দ্র পবন মন্দ হরদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে 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 হরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে 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 হরে শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভারণে কুসুম গন্ধরে আহারে 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 ফুল্ল মল্লিকা মালতী জুথি ফুল্ল মল্লিকা মালতে জোতে আর ফুল মল্লিকা মালতে জোতে ফুল্ল মল্লিকা মালতে 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 ফুল্ল মল্লিকা মালতে জোতে আর মল্লিকা মালতে জোতে মত মধুকর হরণি রে তো মধুকর হরণে রে মত মধুকর ভরণি রে তো মধুকর ফুলে ফুলে তো মধুকর নিতাই গৌর হরি বল হরি বল। ফুলে ফুলে মত মধুকর ভরণি রে আহারে 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 আজকে 6 ঋতুর ফুল
যেন একত্রে প্রস্ফুটিত হলো। হ্যাঁ গো মা, তোমরা কি কেউ কখনো শুনেছ যে 6 ঋতুর ফুল একত্রে প্রস্ফুটিত হয়? কখনো কিন্তু হয় না। যেটা যেই ঋতুর ফুল সেটা সেই ঋতুতেই প্রস্ফুটিত হয়। তবে আজকে কেন হলো? কেননা ফুলেরাও ভগবানকে কেঁদে কেঁদে বলেছিল, দয়াময় দয়াময় গো, আমরা ফুল বলি তোমার রাসলীলাকে শ্রবণ করতে পারবো না দয়াময়। সেদিন গোবিন্দ ফুলেদের আশীর্বাদ করেছিল আর বলেছিল, ওরে শোন, যেদিন আমি ভক্তের মনোবাসনা পূরণ করব সেদিন আমি তোদেরও মনোবাসনা পূরণ করব। যেদিন আমি রাসলীলা করব সেই দিন তোরা 6 ঋতুর ফুল একত্রে প্রস্ফুটিত হবি। হৃদয় গৌর হরিবল হরিবল। তাই ভগবানের আশীর্বাদী ওই রাসলীলা শ্রবণের জন্য আজকে 6 ঋতুর ফুল একত্রে যেন প্রস্ফুটিত হলো। তবে ভগবান যে পথমাস দিয়ে ওই মুরুলটিকে নিয়ে চলেছে মা, ওই পথের শোভাটা তবে কেমন হয়েছে গো? রাত রাতি ওই ছন ভাতি, রত রাতে ওই ছন ভাতে, রাতে ওই ছন ভাতে, রত রাতে ওই ছন ভাতে, শ্যাম মোহন মদনে মাতিরে আহারে আহারে আহারে। রত রাতে ওই ছন ভাতে, মদনে মাতিরে 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 মাতিরে। আরে হেরত রাতে ওই ছন ভাতে, শ্যাম মোহন মদনে মাতিরে আহারে আহারে আহারে। মুরলী গো গান পঞ্চম তান, মুরলী গান পঞ্চমতান, মরলে কোকাল পঞ্চমাতান, মুরলী গান পঞ্চমতান, মরলে কোকাল পঞ্চমাতান। মত মধুকর ভরণী রে, মরলে রে, মত মধুকর ভরণী রে, মরলে রে, মত মধুকর ভরণী রে, হৃদয় গৌর হরিবল হরিবল। মত মধুকর ভরণী রে। আহারে 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 আহারে। আজকে ভগবান পথমাস দিয়ে যাচ্ছে আর মুরলী বাদন করছে, আর যেই না ওই মুরলীর ধ্বনি বৃন্দাবনে সর্বত্র ছড়িয়ে পড়ল মা, কোন কোন গোপী তার স্বামীর সঙ্গে শয়নে ছিল। যেই না বধুর মুরলীর ধ্বনি শ্রবণ করল, আজকে স্বামীকে ত্যাগ করে গোবিন্দের দর্শনের জন্য চলে গেল। আবার কোন কোন গোপী শিশু কোলে লয়ে দুগ্ধ করাচ্ছিল পান। বধুর মুরলীর ধ্বনি যেই না শ্রবণ করেছে, সন্তানকে ফেলে রেখে পথমাঝে চলে গেল। আবার কোন কোন গোপী ঘর থেকে বাহির হতে যাবে, এমন সময় পাশ থেকে তার স্বামী এসে তার হাতটাকে চেপে ধরে বলছে, আই আই মধ্য নিষেধে তুই কোথায় চলেছিস? গোপী বলছে, স্বামী
স্বামী গো, আজকে তুমি আমায় ছেড়ে দাও। আমি যে আমার স্বামীর দর্শনে চলেছি, তোর স্বামী, তোর পিতা অগ্নি সাক্ষী করে আমার সাথে তোর বিবাহ দিয়েছি, কিন্তু এই মধ্যনিশীতে আমায় ছেড়ে তুই কোন স্বামী দর্শনে যাবি? গোপী বলছে, স্বামী তুমি ঠিকই বলেছ, আমার পিতা অগ্নি সাক্ষী করে তোমার সাথে আমার বিবাহ দিয়েছে, কিন্তু স্বামী গো, এই দেহের মধ্যে যে একজন বাস করে, সেটা হচ্ছে মন। সেটা তো আমি তোমায় দিইনি স্বামী। এই মনটা ওই শিশুকাল হইতে আমি গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়েছি স্বামী। আজকে তুমি আমায় ছেড়ে দাও। যেই না এমন কথা বলেছি, বলছে বেশ, আমি যদি তো দেহপতি হয়ে থাকি, আমার জন্য দেহটা রেখে এই প্রাণটা নিয়ে তুই তোর পরমপতির দর্শনে চলে যা। এই বলি ওই গোপীকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। ঘরের মধ্যে অসর হয়ে পড়ল সেই গোপী। নয়ন জলে মুখ ভাসাই কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ, হে গোবিন্দ, আমার পতির কথাই যেন সত্য হয়ে দয়াময়। তোমার সত্য যেন হরিবল হরিবল যেন বাক্য হয় গো। বলে বলো তোমার, হরিবল হরিবল বলো তোমার গোবিন্দ রে, আমার বাক্য যেন যেন সত্য হয় গো। বলো তোমার, হরিবল বাক্য জানো সবার হায় ওগো বলো তোমার গোবিন্দ রে, তোমার বাক্য জানো সত্য হয় গো। বাক্য জানো সবার হায় ওগো বলো গোবিন্দ রে, তোমার বাক্য জানো সত্য হয় গো। গোবিন্দকে আমায় চরণ ছাড়া করো না গো। বলিস তোমার
কৃষ্ণ রে নির্জন মেনা জন্মে জন্মে চরণ ছাড়া কৃষ্ণ রে আমি দেহটা নিয়ে জানো যেতে পারি এ জন্মে নয় জন্মে জন্মে যেতে পারি রয়ে যা মেলাই জন্মে জন্মে আমায় তরুণ ছাড়া করুণা গো এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করুণা গো এ জন্মে নয় নিতাই জন্মে গৌর হরি বল হরি করুণা গো এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করুণা গো এ জন্মে নয় জন্মে জন্মে তোমার বাক্য জানো অগ সত্য হয় গো আজকে সত্যি সত্যি দেহটা রেখে প্রাণটা নিয়ে চলে গেল গোবিন্দের কাছে। এইভাবে একে একে যেই না গোবিন্দের কাছে চলেছে, কেমন ভাবে চলেছে গো? গোবিপিনে মিলালো গোপনারি হেরি হাসত মুরলীধরি। উলু ধ্বনি সকলে হরি বল হরি বল। গোপনারে হেরি হাসত মুরলি ধরে পিনে মিলালো গোপনারি হেরি হাসত মুরলীধরি। দিন মিলাল গোপনারে হেরি হাসত মুরলি ধরে গোপনারি রে হাসত করে ধারে দিন মিলাল গোপনারে হেরি হাসত মুরলি ধরে গোপনারি রে হাসত করে ধারে তাহি চলতো তাহি বলতো তাহি চলো তো যাহি বলো তো, তাহি চলতো তাহি বলতো তাহি চলো তো যাহি বলো তো। গোবিন্দ দাস বলনি রে বিপিন মিলাল গোপনারি রে হাসত করে ধারে বিপিন মিলাল গোপনারে হেরি হসত মুরলি ধরে যেই না গোপীগণ সকলে বনমাঝে প্রবেশ করেছে, আর গোবিন্দ দূর থেকে গোপীগণকে দেখে মুচকি মুচকি হাসছে আর বলছে, এই যে ও ব্রজ সুন্দরীগণ, বলি এই মধ্য নিশীতে এই বনমাঝে তোমরা কি করতে এসেছো গো? যেই না বলেছি আর বলছে, ও গোপীগণ কও হে গোপী কিসের লাগি গহন বনে এলে গো। ওরে হে গোপী কিসের লাগি গহন বনে এলে কবে কবে কেসে লাগে কবে ওরে হে গোপী কিসের লাগি গহন বনে এ ঘররা জনি বনে চরে পশুপতি হে গোপী। কিসের লাগি গহন বনে
গহন বনে রে তারে পশুপতি হরি বল হরি বল কিসের লাগি গহন বনে পতির পতি পরম পতি পতি আত্মা রাম হে গোপী কিসের লাগি গহন বনে আর পতির পতে পরম পতে পতে আপারা মোহে গতি এসে লাগে গহন বনে যাও যাও তোমরা ঘরে ফিরে যাও অতি সেবা করো হে গোপী কিসের লাগি গহন বনে যাও যাও তোমরা ঘরে ফিরে যাও ভজনে জপতি হে গোপী এসে লাগে গহন বনে রে সতী নারীর প্রতিজন পর্বতের চূড়া হে গোপী কিসের লাগি গহন বনে আর সতী নারীর পতি যেমন পর্বতের চোরা হে গোপী কিসের লাগে গহন বনে বলছে সতী নারীর পতি হয় পর্বতেরও চূড়া আর অসতীর পতি কেমন হয় জানো? এই যে কেমন হয় দেখাও তো। অসতীর পতি যেমন এই একটা অসতীর পতি যেন ভাঙা নয়ের ঘোড়া হে কিসের লাগি গহন বনে আর আপন আপন ঘরে যেয়ে ভজন জপতি হে গোপী কিসের লাগি গহন বনে আস্তে আস্তে বলছে শোনো, তোমরা এই বনমাঝে কি করতে এসেছো? তোমরা সবই কুলবতী পরম যুবতী, আর তোমাদের কি ভয় করে না? এই মধ্যনিশীতে এই বনে কত পশু পাখি চড়ে বেড়ায়, কত চোরেরা চড়ে বেড়ায়। যাও যাও নিজ ঘরে গিয়ে নিজ পতি ভজ। যেই বলেছে গোপীগণ বলছে গোবিন্দ তুমি থাকতে এই বনে আবার কোন চোর আসে? তুমি হচ্ছ চোরের শিরোমণি, তাই না গো মা? গোবিন্দ থাকতে ওই বনে কি আর কোনো চোর যেতে পারে? বলছে শোনো, আর তোমার মুখে এত বড় বড় ধর্মের কথা মানায় না। শোনো, এখন পর ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে ওই হে পরম ধার্মিক অবহালে বদিলে পুত না হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। এই যে যারা এমন করে তাদের সাথে কি করা উচিত জানো? বুকে মারো চাকুরি খা, তাতে নুনের ছিটা হে করো। ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে আর বুকে মারো চাকুরা ঘাট, তাতে নুনের ছেপে হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। বুকে মার চাকরি ঘা তাতে নুনের ছিটে হে বড় ধার্মিক হয়ে ধর
বলছে শোনো, যা বলেছো বলেছো, আর আজকে যদি আমাদের মনোবাসনা পূরণ না করো, আমরা কেউ আর নিজ গৃহে ফিরে যাব না। ওই যে দেখছো যমুনা, ওই যমুনার জলে নিজ নিজ প্রাণ ত্যাগ করে আমরা গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেব। হৃদয় গৌর হরি বল হরি বল। যেই এমন কথা বলেছি, গোবিন্দ কি করলো? আজকে গোপীগণের বাঞ্ছা পূরণের জন্য যেন রাসমঞ্চ সাজাতে লাগলো। সাজাতে লাগিল কাঞ্চন মণিগণ জননীর মা হলো। কাঞ্চন মণিগণ জননীর মা হলো। কাঞ্চন মণি জানো কাঞ্চন মণিগণ জননীর মা হলো। কাঞ্চন মণি জানো জননীর মালো। রমণী মণ্ডল সাজে রমণী মণ্ডল সাজে। রমণী মণ্ডল সাজে রমণী মণ্ডল সাজে। মাঝে মাঝ মহমর কত সম। মাঝই মাঝ মহমর কত সম। মাঝে মাঝ মহমর কত সম। মাঝই মাঝ মহমর কত সম। সমর নাট বর রাজ হে। শ্যামর নট বড় রাজ হে। সমর নাট বর রাজ হে। সমরনাথ বড় রাজ হে। মাঝে মাঝে দাঁড়াইলো। মাঝে দাঁড়াইলো। মাঝে মাঝে দাঁড়াইলো। মাঝে মাঝে দাঁড়াইলো। মন্ত্রিত করবে বলে মাঝে মাঝে দাঁড়াইলো। মঞ্চে নৃত্য করবে বলে মাঝে মাঝে দাঁড়াইলো। মন্ত্রিত করবে বলে মাঝে মাঝে দাঁড়াইলো। নৃত্য করবে বলে মাঝে মাঝে সাজাইলো। রমণী মণ্ডল সাজে। রামনে মণ্ডল সাজে। রমণী মণ্ডল সাজে। আজকে গোবিন্দ আমার রাস মঞ্চ নির্মাণ করে সখীদেরকে সঙ্গ করে যেন রাস মঞ্চে প্রবেশ করলো। কই গো আমার সখীগুলো গেল কোথায়? তারা চলে এসো, যারা যারা ছিলে তারা আবার চলে এসো। আজকে গোবিন্দ আমার সখীগণকে সঙ্গে করে রাস মঞ্চে প্রবেশ করলো। আর আমার মায়েরা যারা বসে রয়েছে সকলে একটু উলুধ্বনি করো দেখি জোরসে, হরি বল হরি বল। ভাব কথা শুনি কৃষ্ণের ভাবায় পদিল। কৃষ্ণ বাবায় পড়িল। ভাব কথা শুনি কৃষ্ণের ভাবায় পদিল। তাদের কথা বলে কৃষ্ণ ভাবে কেমন গেলা। ভাব ভরে ভাবিনি গণকে আলিঙ্গন দিল। ভাবে ঘরে ভাবেনের বাড়িতে আঙ্গেতে ধরিল। ভাব ভরে ভাবিনি গণকে আলিঙ্গন দিল। আরে ভাবে ঘরে ভাবেনের বাড়িতে আঙ্গেতে ধরিল। এলো সবাই সবাইকে আলিঙ্গন দিল। প্রাণ গোবিন্দ আমার রাধা রানীকে তারা নয়নে আলিঙ্গন দিল। এবার মায়েরা সকলে একটু উলুধ্বনি করো কেমন, হরি বল হরি বল। নাগর টেরে টেরে রয়ে রায় বয়ান। নাগর টেরে টেরে রায়ে রায় বারা। টেরে টেরে হেরায়ে রায় বয়ান। নাগর টেরে টেরে রায়ে রায় বায়া। নগর টেরে টেরে হেরায়ে রায় বয়ান। রায়ে রায় বায়া। হেরায়ে রায় বয়ান। হেরায়ে রায় বয়ান। নাগর টেরে টেরে রায়ে রায় বায়া। নগর টেরে টেরে হেরায়ে রায় বয়ান। দুধে দুধে গোপীলয়া যশোদানন্দন। যুথে যুথে 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 গোপীলয়া যশোদানন্দন। বৃন্দাবনে রাসলীলা কইলে আরম্ভন। বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ। বৃন্দাবনে রাসলীলা কইলে আরম্ভন।
রে রায়ে রায় বয়ান। আগো এই যে রাশের চাকা বন্ধ হয়ে গেল। এই সখী, রাশের চাকা বন্ধ হয়ে গেল কেন রে? রাশের চাকা পাংচার হয়ে গেছে। সেটা আবার হয় নাকি? কেন হলো? এই সখী বলতো, আমরা কয়জন সখী আছি? আমরা 8 জন সখী আছি। 8 জন সখী আছি। তা 8 জন যে সখী আছি তা গুণ দেখি। এই যে গুনবো? গুণ। 1 2 7 9 10। এই দাঁড়া, কোন স্কুলে পড়াশোনা করেছিস? এই যে হ্যাঁ, সামনে লালবাগে। সামনে লালবাগে। লালবাগে প্রথমে কলেজে, প্রথমে কলেজে। হ্যাঁ, ওমা, তারপরে প্রাইমারি। স্কুলে না পড়ে প্রথমে কলেজে পড়েছি, তাহলে বুঝতেই পারছো। তা তোকে অত ইংলিশে গুনতে হবে না, তুই একটু বাংলায় একটা একটা করে গুন। আমি বাংলায় গুনবো? হ্যাঁ, এই যে এইটা একটা। দাঁত বার করে হাসছে। 1, একজন। এই যে মোবাইল টিপছে। 2 3 4 5 6 7 8। এই যে 9। এইটা বেশি। এইটা বেশি। হ্যাঁ, এই সখী, তোরা চিনিস একে? কেউ চিনিস? চিনিস না? এই, তুমি কে গো? এই যে এইদিকে। সদরঘাটে ছিল, সদরঘাট। ঝড়ে চলে এসছে নাকি? গাছের গুড়ি টুড়ি হবে মনে হয়, তাই না? ভেসে ভেসে এসছে। ভেসে এসছে। তা বলি তুমি কে? তুমি কে? আমি কে মানে? আমাকে এখানে সবাই চেনে। ওমা চেনুন না? আমাকে হ্যাঁ। আমাকেও চেনে। না, তোমাকে চেনে না, আমাকে চেনে। আমি তো ললিতা সখী, আমাকে সবাই চেনে। তুমি কে? আমি সখী। সখী, তোমার হ্যাঁ। নাম কি? আমার নাম হ্যাঁ, এই বাবা মা জানে, বাবা মা। বাবা মা জানে, তুমি জানো না? কি নাম তোমার? বলছি, তোমার নাম কি? আমার নাম কি জানো না? আমার নাম হচ্ছে ললিতা। আমার নাম হচ্ছে শ্বেত গোপী। শ্বেত গোপী? সেটা আবার কি গো? সাদা সখী। সাদা সখী? মনে দাগ নেই। আচ্ছা। খুব তা ভালো সখী, মানুষ। আমরা তো কেউ একে চিনি না, বল? আমরা 8 জন সখী, এই একটা সখী বেশি। এই যে তুমি নাচতে পারো? এই কিছু কিছু পারি। কিছু কিছু পারো? না নেচে দেখাবে? ওঠো দেখে একটু। ও মায়েরা, তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করবে কেমন, ওর কোন পদ আগে চলে। মেয়েদের কোন পদ আগে চলে গো? বাম পদ। আর ছেলেদের ডান পদ, তাই তো? কে তুমি দেখি? আমি কপে গো কপে, আমি কপে। মুখ দেখাবো না, মুখ ভালো না। বোম ভোলে। আরে কি, এ তো ভোলানাথ। তোমার রাজ দর্শন হবে না, তুমি চলে যাও। না না, আমি রাজ দর্শন করব। বহুদিনের স্বাদ আছে আমার। বহুদিনের শখ থাকলেও তোমার রাজ দর্শন হবে না। ও মা, এই রাসমঞ্চে পুরুষের আগমন নিষেধ। শোনো, তুমি আজকে ফিরে যাও। তোমার মনোবাসনা পূরণের জন্য আমি ওই শান্তিপুরে ভাঙা রাস করব। যাও, চলে যাও। যেদিন তুমি ভোলানাথ ছেড়ে সীতানাথ হবে, ওই শান্তিপুরে গিয়ে বসত করবে, সেই দিন আমি তোমার মনোবাসনা পূরণের জন্য ওই শান্তিপুরে ভাঙা রাস করব। তাই মা দেখবি, এটা হচ্ছে নিত্যরাস। তবে এই নিত্যরাসের থেকে কেউ যদি ওই শান্তিপুরে ভাঙা রাস দেখে থাকো মা, দেখবি ওই রাসের জোর কিন্তু আরো বেশি। কেন হয়েছিল? মহাদেবের মনোবাসনা পূরণের জন্য গোবিন্দ এই শান্তিপুরে ভাঙা রাস করেছে। তাই গোবিন্দ যেই না চলে গেল, আবার গোপীগণ সকলে মিলে গোবিন্দ নৃত্য আরম্ভ করল। তেরে তেরে হরে রাজ বাজা। নাগর টেরে রায় বয়ান। নগর তেরে তেরে হরে রাজ বাজা। নগর টেরে টেরে রায়ে রায় বয়ান। নগর তেরে তেরে হরে রাজ বাজা। নগর টেরে টেরে রায়ে রায় বয়ান। হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী। হস্তে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী। আরে
মস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী মস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলে মস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী মস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলে মস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী করিয়া মণ্ডলে ও মধ্যে মধ্যে নৃত্য গানে স্বামী বনমালী ওগো মধ্যে মধ্যে নৃত্য গানে স্বামী বনমালী সকলে উলুধ্বনি হরি বল হরি বল। নগর তেরে তেরে হরে রায় মায়া কোন গোপী স্কন্দে বাহু হেরি কৌতূহলে কোন গোপী স্কন্দে বাহু হেরি কৌতূহলে কোন গোপী স্কন্দে বাহু হেরি কৌতূহলে ও গো আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে ও গো আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে নগর তেরে তেরে হরে রায় মায়া এইভাবে নৃত্য করলে কি করে হবে মা? কে যে কেমন নৃত্য করছে বোঝা যাচ্ছে? কে তাই না? বোঝাই তো যাচ্ছে না যে কার কেমন নৃত্য হচ্ছে। তবে সখীগণ এবার একে একে নৃত্য করবে আর তোমরা দেখবে যে কে ফার্স্ট হয়। কেমন? যে ফার্স্ট হবে তার জন্য পুরস্কার। আমার কমিটির বাবারা তো সব বাড়ি চলে গেছে। সকালবেলায় ঘুম থেকে উঠবে, তোমাদের পাড়ারই তো মানুষ, পুরস্কার নিয়ে তোমরা বাড়ি যাবে। কেমন? তা বসে যাও। হ্যাঁ, এবার একে একে নৃত্য হবে। এরা ফার্স্ট এরা ফার্স্ট হয়েছে, এরা ফার্স্ট হয়ে গেছে। খুব সুন্দর নৃত্য হয়েছে। এবার পরের দুজন এসো। ওই গো উলুধ্বনিগুলো সকলে সকলে জোরছে। কি গো এরা কি ফার্স্ট হয়েছে? এরা ফার্স্ট। এরা তো ডুয়েট নাচ দিয়েছে তাই না? ফার্স্ট হবে। আর কি বাকি আছে? তোমরা দুজন এসো। হরি বল হরি বল।
এরা ফার্স্ট। এরাও ফার্স্ট হয়ে গেছে তাই তো? তার মানে অনেকগুলো গিফট পাচ্ছ তোমরা, সবাই ফার্স্ট। তাই সখীদের যে নৃত্য হচ্ছে, সখীদের নৃত্য দেখি আজকে বৃন্দাবনে বড়াই বুড়িরও যেন নৃত্য করতে ইচ্ছা করেছে। আরে কি গো, আমি নাচব। তুমি নাচবে? তোমার তো বয়স হয়েছে, তুমি পারবে না, পড়ে যাবে। বয়স হলে কি হবে? বয়স হলেই তো সব হয়, নাচতে গেলে ব্যথা হবে। না না, আমার সে বয়স হয়নি, 4-20 বয়স হয়েছে। ওমা, 4-20 কম হলো? তোরা শালকার দেখেছিস? শালকার দেখেছো তোমরা? দেখোনি? উপরে শুকনো, আচ্ছা, উপরে শুকনো ভেতরে রস। বলছে শোন নাতনি, ওই যে ওপরে শুকনো হয় ভিতরে রস হয়, আমারও অবস্থা ঠিক তাই। আমার উপরটা দেখে তোরা বিচার করছিস? শোন, তোরা নৃত্য করেছিস, আমিও নৃত্য করব। সখীগণ বলছে বেশ, এতই যখন তোমার নৃত্য করার ইচ্ছা, সকলের মনোবাসনায় তো পূরণ করতে হয়, তাই না বাবা? বেশ, তবে তুমি একটু নৃত্য করো। এই যে বড়াই বড়ি নাচে রে, তা 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 থই 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 থইয়া। বড়াই বুড়ি নাচে রে, তা 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 থই 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 থইয়া। বড়াই বড়ি নাচে রে, তা 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 থই 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 থইয়া। বড়াই বুড়ি নাচে রে, তা 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 থই 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 থইয়া। বড়াই বড়ি নাচে রে, বড়াই বড়ি নাচে রে। বড়াই বুড়ি নাচে রে, বড়াই বুড়ি নাচে রে। বড়াই বড়ি নাচে রে, তা 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 থই 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 থইয়া। বড়াই বুড়ি নাচে রে, তা 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 থই 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 থইয়া। বড়াই বড়ি নাচে রে, তা 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 থই 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 থইয়া। বড়াই বুড়ি নাচে রে, তা 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 থই থই ও থই থই। মা, এ নাতিনি, এ আমার কি হলো দেখ, মাজা নাই রে, মাজা নাই, মাজা নাই। আমি তো আগেই বলেছিলাম তুমি নাচতে পারবে না, দেখলে তো নাচতে গিয়ে পড়ে গেলে। না না, তোরা তো নেচে নেচে জায়গাটা পিছল করে ফেলেছিস, ওই জন্য তো পড়ে গেলাম। ও মায়ের তেল থাকলে তেল গো, সরষের তেল। ও মা, নাচতে না জানলে উঠোন বাঁকায় লাগে, তাই না? নাচতে গিয়ে যে পড়ে গেছে সেটা বলছে না, বলছে আমাদের সখীগণের দোষ, আমরা নাকি নেচে জায়গাটা পিছল করে দিয়েছি। বলি এই যে স্বাদ মিটেছে, মেটেনি? আমায় ধরে তুলে দে। আর নাচবে? নাচবো। তুলে দেবো? আচ্ছা বেশ। ওগো 2 টাকাতে নস্যি কিনে দাঁতে লাগাই রে, বড়াই বুড়ি নাচে রে, তা 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 থই 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 থইয়া। বড়াই বুড়ি নাচে রে, তা 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 থই 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 থইয়া। বড়াই বুড়ি নাচে রে, তা 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 থই 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 থইয়া। বড়াই বুড়ি নাচে রে, তা 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 থই 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 থইয়া। বড়াই বুড়ি নাচে রে, তা 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 থই 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 থইয়া। বাবা বাবা, তোমার বুড়ি মাথাটা সখী মারি ফেলছিল একটা। আস্তে ডাইরেক্ট হয়ে গেলে নাকি? গান থেমে গেছে তো তোমার নাচ থামছে না? আরে কারেন্টে চলছে, কারেন্টে। জি না, আজকে সখীদের নৃত্য হলো, বড়াই বুড়িরও নৃত্য হলো। যেই সকলে নৃত্য হয়েছে, গোবিন্দ বলছে দাঁড়াও দাঁড়াও, তোমরা সখীগণ সকলে নৃত্য করলে, তবে এবার রাধা রানী নৃত্য করবে। কিন্তু তোমাদের মতো নৃত্য করলে হবে না, তোমরা তো তোমাদের মন মতো নৃত্য করেছো। আর রাধা রানীকে নৃত্য করতে হবে, আমি যেই শর্ত দেব সেই শর্ত মেনে রাধা রানীকে নৃত্য করতে হবে। তা পারবি তো? যেই বলেছে অমনি সখীগণ বলছে এই যে গোবিন্দ, তুমি বলো কি? হ্যাঁ, আমাদের রাধি গুরু ধরে নৃত্য শিখেছে। এই তোমাদের রাধা নিয়ে গুরু ধরি শিখেছে, আমাদের গোবিন্দকে গরু ধরি শিখেছে। হ্যাঁ, গোবিন্দ তো ওই ধেনু বৎসই চড়ায়, গরু ধরেই নৃত্য করে।
তা তোমাদের গোবিন্দের নৃত্য আর আমাদের রাধের নৃত্যর আকাশ পাতাল পার্থক্য হবে। গুরু ধরে শেখা জিনিসের তো আলাদা ব্যাপার থাকে, তাই না গো? বলছে বেশ, এত যে কথা বলছো, আগে রাধারানী নিচে দেখা যাক কেমন নৃত্য শিখেছে, তারপরে বলবে। বলছে বেশ, শোনো, আমি যে শর্ত দেব, আমি যে তালে বাঁশি বাজাবো সেই তালে রাধারানীকে নৃত্য করতে হবে। ঠিক আছে। আজকে যেই না শর্ত দিয়েছে, রাধারানীকে আজকে ধনু অঙ্ক এঁকে দিল, আর ওই ধনু অঙ্কের মধ্যে আজকে রাধারানী নৃত্য করবে। ওগো চাঁদে বাদানি ধনি নাচ তো দেখি, তা তা থইয়া থইয়া তিরিগিরি নাগঝিনি যা, তা তা থইয়া তিরিগিরি নাগঝিনি যা। তা থইয়া থই এখানে একদিন যা, তা থইয়া এখানে একদিন যা যা। রাধারানী কি, জয় রাধারানী কি, রাধারানী কি জয়। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেন দাঁড়াবো কেন? রাধারানী জয় দিচ্ছে, শ্যামনগরে নৃত্য হলো না এখনো। বলছে শোনো, রাধারানী নৃত্য দেখে জয় দিয়ে দিলে, এখনো তো শ্যামনগরী বাকি আছে। আগে শ্যামনগরের নৃত্য হোক, তারপরে তোমরা জয়ধ্বনি দিও। সখীগণ বলছে বেশ, তাই হবে। তুমি শর্ত দিয়েছো, আমাদের রাধারানী তোমার শর্ত মেনে নৃত্য করেছে। এবার আমরা যে শর্ত দেব সেই শর্ত মেনে তোমায় নৃত্য করতে হবে। দেখো পারবে তো? বলছে হ্যাঁ হ্যাঁ পারবো কেন। বলছে শোনো, আমরাও ধনু অঙ্ক এঁকে দেবো, তুমি যেমন এঁকে দিয়েছো। বলছে বেশ তো দাও। সখীগণ কি করেছে, যে ধনু অঙ্ক এঁকে দিয়েছে, বলছে শর্ত কি জানো, তোমায় যে তালে বলবো সেই তালে নৃত্য করতে হবে। কোন তাল বলি শোনো, তোমায় উঠভট্ট তালে নৃত্য করতে হবে। সে আবার কোন তাল? ও মা, উঠভট্ট তাল বোঝো না? কালো তালের সঙ্গে কটা তাল? কেমন তাল বলো তো? কেমন তাল? কালো তাল, কালো তাল হয়নি। সাদা তাল, না হেড়ি তাল, তাও হয়নি। উঠভট্ট তাল মানে হচ্ছে বসা আর ওঠা। কত একই মাত্রা? সাথে- কত মাত্রা সেটা আমি জানি না। 16 মাত্রা। ও হবে হয়তো তাহলে। আচ্ছা বেশ। ও ভাইরা, কেমন তাল দেখবে? দেখবে? আচ্ছা বেশ, দেখাই দাও। বলছে শোনো, এইভাবে পারবে তো? কিন্তু ওই ধনু অঙ্ক মুছলে কিন্তু হবে না। বলছে ঠিক আছে তাই হবে। আর কি শর্ত আছে? আর শর্ত, এই যে তোমার গলায় বনফুলের মালা, এই বনফুলের মালা দুলবে না, ঠিক আছে? গোবিন্দ বলল বেশ তাই হবে। তবে তোমার যে চোখে পলক আছে সেই পলকও পড়বে না। চোখ দিয়ে তো আত্মাবাড়ি বেরিয়ে যাবে। বলছে বলো কি, চোখের যদি পলক না পড়ে চোখ দিয়ে তো আত্মা বেরিয়ে যাবে, তাই না? হ্যাঁ এটাই তো শর্ত। তুমি যেমন শর্ত দিয়েছো, আর কি শর্ত বলো? আর একটা শর্ত বলবো, তোমার এই যে ক্ষুদ্র ঘন্টি, ঘন্টি আবার কি? ঘন্টি জানো না? হ্যাঁ। আছে আছে, তোমার কোমরে ওই ক্ষুদ্র ঘন্টি বাঁধা আছে। বলে বলো কি? ও তো বাছরের গলায় বাঁধে গো। আমার মাজায় যে ঘন্টি বাঁধা আছে তোমরা দেখলে কি করে? বারে ওই যে ছোটবেলায় যশোমতী মা তোমার মাজায় ক্ষুদ্র ঘন্টি বেঁধে দিয়েছিল,
তোমার ওই ঘন্টিও যেন নড়ে না। বলছে বেশ তাই হবে। এবার যেই না শর্ত দিয়েছে, আজকে সব শর্ত মেনে গোবিন্দ যেন নৃত্য আরম্ভ করলো। ওগো শ্যাম তোমাকে নাচতে হবে, দেখি যা ঝে না খেটা থরগুর নাক ঝিনি ঝা, রাধে না খেটা থগুর নাক জিনি ঝা, দেখি যা ঝে না খেটা থরগুর নাক ঝিনি ঝা, রাধে না খেটা থগুর নাক জিনি যা যা যা। শ্যামনগরেরও নৃত্য হয়েছে। এবার রাধা রানী বলছে সখী রে, তোরা আমার বধূকে আর কিছু বলিস না, জানিস সখী আমার বহুদিনের ইচ্ছা আছে আমি আমার বধূর সাথে একত্রে নৃত্য করব। তাই আজকে রাধা রানী আর গোবিন্দ যেন যুগলে দাঁড়ালো। ও মাইরা, রাধার সামনে আমার যুগলে দাঁড়ালো আর তোমরা জয়ধ্বনি করবে না সকলে মিলে? হরি বল হরি বল। রাধা শ্যাম নাচে রে, নাচে ধনে অঙ্ক পাতিয়া, রাধা শ্যাম নাচে রে, নাচে ঘোড়ে অঙ্গ পাতিয়া, রাধা শ্যাম নাচে রে, নাচে ধনে অঙ্ক পাতিয়া, রাধা শ্যাম নাচে রে, নাচে ঘোড়ে অঙ্গ পাতিয়া, রাধা শ্যাম নাচে রে, নাচে ধনে অঙ্ক পাতিয়া, রাধা শ্যাম নাচে রে, নাচে ঘোড়ে অঙ্গ পাতিয়া। যেই দিকে রাধা শ্যামে নাচে নাচে যায়, রাধা কৃষ্ণ নাচে নাচে যায়, যেই দিকে রাধা শ্যামে নাচে নাচে যায়, যেদিকে রাধা শ্যাম নাচে নাচে যায়, সেই দিকে চন্দ্রারে ফিরিয়া দাঁড়ায়, সেদিকে চন্দ্র দেবে ঘুরিয়া বেড়ায়, সেই দিকে চন্দ্রারে ফিরিয়া দাঁড়ায়, সেইদিকে চন্দ্র দেবে ঘুরিয়া বেড়ায়। নাচে রে, নাচে ধরে অঙ্ক পাতিয়া, রাধা শ্যামে নাচে রে, নাচে ঘোড়ে অঙ্গ পাতিয়া, থুকু 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 থা অঙ্গে ভঙ্গে ফেলে পা, ঠকিতা অঙ্গ ভঙ্গ চালকা, থুকু 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 থা অঙ্গে ভঙ্গে ফেলে পা, ঠকিতা অঙ্গ ভঙ্গ চালকা, হাজ দামিনী দমনিয়া, বনবাসী বগলিয়া, এ হাজ দামিনী দমনিয়া, অঙ্গধারী বগলিয়া। নাচে রে, নাচে ধরে অঙ্ক পাতিয়া, রাধা শ্যাম নাচে রে, নাচে ঘোড়ে অঙ্গ পাতিয়া, চরণে চরণ দিয়া যায় কোথায়, ওরে চরণ দিয়া লাস করে রায়, চরণে চরণ দিয়া যায় কোথায়, ওরে চরণ দিয়া বেড়াচ্ছে শ্যাম, হাজ দামিনী দমনিয়া, চরণ দিয়ে গড়িয়া, হাজ দামিনী দমনিয়া, চরণ দিয়ে গড়িয়া। নাচে রে, নাচে ধনে অঙ্ক পাতিয়া, রাধা শ্যাম নাচে রে, নাচে ঘোড়ে অঙ্গ পাতিয়া, যেই দিকে রাধা শ্যামে নাচে নাচে যায়, এদিকে রাধা শ্যাম নাচে নাচে যায়, যেই দিকে রাধা শ্যামে নাচে নাচে যায়, এদিকে রাধা শ্যাম নাচে নাচে যায়, সেই দিকে চন্দ্রারে ফিরিয়া দাঁড়ায়, এইদিকে চন্দ্র ঘুরিয়া বেড়ায়। রাধা শ্যাম
নাচে রে নাচে ধন অঙ্ক বাঁধিয়া রাধা শ্যাম নাচে রে নাচে ধন অঙ্ক বাঁধিয়া রাধা শ্যাম নাচে রে নাচে ধন অঙ্ক বাঁধিয়া নাচে ধন অঙ্ক বাঁধিয়া রাধা শ্যাম নাচে রে নাচে ধন অঙ্ক বাঁধিয়া। এবার সখীগণ কি করলো, রাধা গোবিন্দকে যুগলের সেবা দিবে বলে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করিতে লাগলো। আমায় ভিক্ষা দাও গো